সর্বমঙ্গলা মন্দির থেকে ভোগের কুপন মেলে 50 টাকায়, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সেই কুপন শেষ হয়ে যায় বেশিরভাগ সময়ই। তখন মন্দিরের সামনে চত্বরে থাকা ফুল মিষ্টি ব্যবসায়ীদের কাছে বেশি দামে ওই কুপন পাওয়া যায় বলে অভিযোগ সোমনাথ পালের। তার বাড়ি বর্ধমানের তেলমারি পাড়া এলাকায়। সম্প্রতি সর্বমঙ্গলা মন্দিরের কাছে বর্ধমানের তেলমারি পাড়ার এক যুবক সমাজ মাধ্যমে এ নিয়ে সরব হয়েছেন। সেখানে অনেকে একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের পুরো প্রধান, জেলা প্রশাসনের কর্তারা রয়েছেন। মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক পেশায় আইনজীবী সঞ্জয় ঘোষ রয়েছেন। শুধু মন্দির থেকে ভোগের কুপন কাটার জন্য সচেতন করতে ফ্লেক্স তৈরি করানো হচ্ছে, এমনই খবর জানা যায় কমিটিদের সদস্যের কাছ থেকে। 2-1 দিনের মধ্যে টাঙানো হবে সেই নোটিশ। মন্দির কর্তৃপক্ষের দাবি, 2টি পর্যায়ে ভোগের কুপন দেওয়া হয়। কেউ আগে 20 থেকে 30টি কুপন নিয়ে গেলে বাধা দেওয়া সম্ভব কিভাবে? 50-100 টাকার কুপন 200-300 টাকা করে। এটা ফালতু কথা, যেটা বলেছে ওনাকে একবার আসার জন্য বলেছিলাম। কারণ আমরা যে কুপনটা কেটে রাখি, বাইরে যাত্রীর জন্য কুপনটা কেটে রাখি উপকার হওয়ার জন্য, তাদের কাছে বলি একটা আবদার যে 50-100 যা নেবেন পুজো তাদের এসে খেতে পায় বাইরে যাত্রী। আর এটা করেছে টাউনে, এটা ফালতু কথা বলেছে যে 200 টাকার জন্য একটা কুপন দিয়েছে, কোনো এটা মিথ্যা কথা। আমরা বাইরে যাত্রী হলে 50 টাকা 100 টাকা পুঁজি দিতে বলি, 4-5টা কুপন আমরা ম্যানেজ করে দিই। হ্যাঁ, যে দোকানদার বলেছে নামটা করুক, কোন দোকানদার নামটা বলেনি, সেই দোকানদার নামটা বলুক। হ্যাঁ, ফুলের দোকান সবাইকে বদনাম করতে লাভ নেই, সেই নামটা বলতে হবে। আমরা 1 টাকা লাভ করি না, ওই কুপনটা আমরা 1 টাকা লাভ করি না। এবারে বাইরে যাত্রী হলে আমরা আবদার করি যে আমরা কেটে রেখেছি, 10টা-5টা যা পুজো নেবেন নিন, ব্যাস ব্যাস এইটাই ব্যাপার, আর কিছু না। হ্যাঁ, যারা পায় না তাদের, কেন বেলা দিলে কুপন পাওয়া যায় না, 10টা পরে কুপন পাওয়া যায় না, সেই জন্য কুপনটা কেটে বাইরে যাত্রী থাকলে কুপনটা পেয়ে যায় তারা। আমি তুলি না, আমার ফোনেতে যা আসে কেউ যদি ফোন করে বলে 5টা-6টা ব্যাস হয়েছে, আমি বেশি তুলি না। হ্যাঁ, আগে থেকে আমার ফোন হচ্ছে, আগে থেকে আমি এক্সট্রা তুলে রাখি না। আমার নাম বাপি। আমি বলতে চাইছি যে ও যে 200 টাকা নিয়েছে, সেই দোকানদারের নামটা কেন বলেনি? আমরা তো কিছু করি না, তাহলে আমাদের বদনামটা কেন হবে? আমার কথা হচ্ছে সেটা পরিষ্কার করুক। হ্যাঁ, যে ফোন করে আমরা 50 টাকার পুজো তারা নেয়, তারা স্বইচ্ছায় নেয়, আমরা দিই, তারা পায়, কিন্তু এইগুলো তো ঠিক হচ্ছে না। এটা আপনারা দেখুন চেষ্টা। মানে যারা বলছে বেশি দামে বিক্রি করছে, তাহলে সেটা কে বেশি দামে বিক্রি করবে? এখানে 50 টাকা 100 টাকা খুব জোর পুজো, এর বেশি কোনো মতেই যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ রায়। মন্দির কমিটির প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান, তাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় বাইরে ফুল মিষ্টি ব্যবসায়ীরা কত দামে বিক্রি করছেন ভোগের কুপন। তবে যদি কোনোভাবে জানতে পারেন, অবশ্যই তারা কড়া হাতে ব্যবস্থা নেবেন। এই মায়ের কেউ যদি একটা পুষ্প নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই পুষ্পটা যদি গিয়ে তার কাউকে দিয়ে আশীর্বাদ দিয়ে কেউ টাকা রোজগার করে, আমাদের কিছু করার নেই। আমাদের ট্রান্সপোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে 2টো করে কুপন দেওয়া হয়, এবং সে ভক্তই হোক, দোকানদারই হোক, আর সাধারণ মানুষই হোক, আর রাজা উজি যেই হোক, সেইভাবে তারা লাইন দিয়ে বিভিন্ন লোকের মাত্রায় কুপন কিছু সংগ্রহ করে, এবং তারা কীভাবে বিক্রি করছে, দোকানদার নিয়ে কী ব্যবসা করছে তাদের বিষয়। এর সঙ্গে মন্দির কমিটি কোনো জড়িত নয়, এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না, এবং তারা বলছেও না যে আমরা মন্দির কমিটি জড়িত আছে। মন্দির কমিটি তাদের বেশি টাকা দিয়ে দিচ্ছে তাও নয়, ওরা ব্যবসা ভিত্তিতে অনেক সময় দেখা যায় তাদের অনেক খদ্দেররা তাদের অনুরোধ করে, আমরা মন্দির পুজোতে যাবো, আপনার কাছে ডালি কিনবো, আমাদেরও ভোগের ব্যবস্থা করে দিন। তারা ওই চাপে থাকে, তারা ব্যবসা চিন্তা করে আমি বিক্রি করবো, আমার খদ্দেরটা হাতে থাকবে, তারা কিনে নিয়ে যায়। তার সঙ্গে আমাদের মন্দির কমিটি যুক্ত নেই। আমাদের নির্দিষ্ট টাইমে সবারই জন্য একইভাবে ভোগ দেওয়া হয়, কারো দাদাগিরি আমরা শুনবো না, আর কোনো চাপের কাছে মাথা নত হই না। জানতে পারলে আমাদের আইন আছে, আমাদের মন্দিরের সঙ্গে ডিএম, এসপি, এসডিও ভাই আমরা সবাই জানেন জড়িত, আমরা আইনগত ব্যবস্থা নেবো। কিন্তু সেটা প্রমাণ করাটা খুবই মুশকিল, কিন্তু প্রমাণ যদি করতে পারি তবেই হবে। কারণ গায়ে হাওয়া লাগছে, আমি অনুভব করছি, কিন্তু প্রমাণ করতে পারবো না হাওয়া লেগেছে। কিন্তু পরে বলবে কী করে হাওয়া লাগলো, আমি বলাতে পারবো না। কিছু জিনিস অনুভব করছি, ওরা করছে, আমরা জানতে পারছি, কিন্তু কিছু করার নাই। সে ভক্তরা অভিযোগ করছে না, সরাসরি যদি ভক্তরা অভিযোগ করতো যে আমি ওখানে দাম কিনতে গেছি, আমার কাছে বেশি দাম নিয়েছে, তখন ব্যস্ত নেবো। তারা যদি একই দামে বিক্রি করে, আমার তো কিছু করার নেই। ভক্ত তারা নয়, ভক্তর বেশি এসছে, তারা প্রভাবশালী লোক এই প্রতিষ্ঠানটাকে বদনাম করার জন্য, আমার মনে হয় তাই। আমি বর্তমান সর্বমঙ্গলা মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী অরুণ ভট্টাচার্য।